আমরা এই বছর সর্বপ্রথম মাহফিল করলাম এখানে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে? আগামীতে করা যাবে ইনশাআল্লাহ। আমাকে যখন প্রস্তাব করা হলো যে একটা মাহফিল করতে চাই আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, আমি বললাম আগান, আমি সামনে আছি ইনশাআল্লাহ। তো অনেক বাধা অপেক্ষা করে এই পর্যন্ত আসা। তো আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এরকমভাবে এর চেয়ে আরো ভালো একটি মাহফিল আপনাদের সামনে উপহার দিতে পারি, এই জন্য দোয়া করবো না ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের মসজিদ হয়েছে, আমাদের মাহফিল করার উদ্দেশ্য হলো মানুষ যেন এখান থেকে কিছু নসিহত শুনে আমল করা। শুরু থেকে এই পর্যন্ত যিনারা ওয়াজ করছেন একটাই কথা, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আসছেন এরা কালেমা পড়েই মুসলমান হয়েছে, কিন্তু আমরা বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছি। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, কিন্তু ওনারা অন্য ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। এই সূত্রে আমাদের মসজিদ করা হয়েছে, আমরা মুসলমান হিসাবে ইবাদত খানা করা হয়েছে। আর ইবাদত খানা যদি আমরা নামাজ না পড়ে ইবাদত না করি তাহলে সেটা নিঃস্ব হয়ে থাকবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর যারা মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য আমরা মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করব। বিশেষ করে ময়মুরব্বী যারা অত্র এলাকায় শুয়ে আছেন, এখন নাই চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে, সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে বয়ান নিয়ে আসছেন লক্ষ কোটি লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা আসিফ বিল্লাহ নোমানী সাহেব। হযরত মাওলানা আসিফ বিল্লাহ নোমানী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।